ইয়া রাসূলুল্লাহ কোন আমল আল্লাহ রাব্বুল আলামিন বেশি ভালোবাসে, আল্লাহর কাছে বেশি প্রিয়? এরে আমার আনোয়ার আর ও মুরব্বি বাবারা রে যুবক, রব্বুল আলামিনের কাছে ওগো রাসূল কোন আমলটা বেশি প্রিয়? আমার একটু জানায়া দে কোন আমলটা বেশি প্রিয়, কোন আমলটা আল্লাহ রব্বুল আলামিন বেশি ভালোবাসে? আর আমার নবীজি বললেন, এ আব্দুল্লাহ ইবনে মাসউদ শুনো, আল্লাহ রব্বুল আলামিন যে জিনিসটারে বেশি ভালোবাসে ওই জিনিসটা হইল আসসালাতু লিওয়াক্তিহা। ওই মানুষটারে আমার আল্লাহ বেশি ভালোবাসে যেই মানুষটা প্রতিদিন নিয়মিত 5 ওয়াক্ত নামাজ যেই মানুষটা আদায় করে, সেই মানুষটারে আমার আল্লাহ ওই মানুষটারে বেশি ভালোবাসে। একেবারে করে হন সুবহানাল্লাহ। আসসালাতু লিওয়াক্তিহা, যে মানুষের নিয়মিত নামাজ পড়ে মানুষের আমল নানেরে আল্লাহ বেশি ভালোবাসে। একেবারে করে হন সুবহানাল্লাহ। গভীর মনোযোগ বাবাজিরাম। কানার রাজুলু ইউসাল্লিল খামস, আমার নবীজির পিছনে এক লোক নিয়মিত নামাজ আদায় করত, নিয়মিত নামাজ পড়তো, ফজর জোহর আসর মাগরিব এশা নিয়মিত নামাজ পড়তো। নতুন মুসলমান হয়েছে, দেখা যায় উনি নামাজের পরেও দেখা যায় বেয়াদবি ধরবেন না বাবারা, উনি গুনাহের কাজের মধ্যে লিপ্ত হয়ে যায়। আমার নবীকে বললেন, নবীজি গো, ওই লোকটা নামাজও পড়ে আবার ওই দিকে গুনাহের কাজের মধ্যে লিপ্ত হইয়া যাচ্ছে। আমার নবীজি বললেন, হে সাহাবীরা শুনো, ওই মানুষটা নামাজ আদায় করার কারণে, উনি যেহেতু নামাজ আদায় করে, আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই নামাজের কারণে উনারে ওই গুনাহ থেকে আমার আল্লাহ বাঁচাইবে। আমার আল্লাহ একদিন না একদিন উনারে সেখান থেকে ফিরে আনবে। নিয়মিত নামাজ পড়তে থাকুক। এক সময় দেখা গেল নিয়মিত নামাজ পড়ার কারণে ওই মানুষটা নিজে নিজে তওবা করে এবারে মন নেককার হয়ে গেল। আর আমার নবীজি বললেন, সাহাবীরা রে শুনো, আমি কি তোমাদেরকে বলি নাই ওই মানুষটা নিয়মিত যেহেতু নামাজ পড়ে ওই নামাজের কারণে অশ্লীল কাজ থেকে একদিন না একদিন আমার আল্লাহ ওনারে বাঁচাইবে। বেশি দিন যাইতে হয় নাই, কয়েকদিন নামাজ আদায় করার পরে গুনাহের কাজও আর করে না, আল্লাহর কাছে তওবা করে নেককার একজন বান্দায় রূপান্তরিত হয়ে গেল। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমায় বলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। সুবহানাল্লাহ। নিশ্চয় নামাজ অশ্লীল কাজ থেকে, খারাপ কাজ থেকে মানুষকে বাঁচায়, দূরে রাখে। এ আমার আনোয়ার আর ও মুরব্বি বাবারা, যুবক যারা নিয়মিত নামাজ পড়ে ওই নামাজি মানুষগুলোর আমার আল্লাহ গুনাহের কাজ থেকে বাঁচায়। যেই মানুষটা নিয়মিত নামাজ পড়ে, যেই মানুষটা ফজর পড়ে, এত কষ্টর পরেও কত ঠান্ডা পানি এর ভিতরে উযু করে যেই মানুষগুলো নামাজ পড়ে, যেই মানুষগুলো ঠান্ডার পানির ভিতরে যারা নামাজ পড়ে, অন্য সময় পানি যেই সময় ঠান্ডা হয় না সেই সময়ের চাইতে ঠান্ডা পানির ভিতরে উযু করেও যেই মানুষটা নামাজ পড়ে, আমার আল্লাহ ওই মানুষটার অন্য সময়ের চাইতে বেশি সওয়াব দেবে। কারণ যেই জায়গায় কষ্ট বেশি সেই জায়গায় সওয়াবও, কথা বলেন, সওয়াবও। ফজরে আজান দিচ্ছে আর ওই যেই মানুষ ঠান্ডা পানির ভিতরে উযু করে, এই মানুষটা এত বেশি ভাগ্যবান। এই যে ফজরের নামাজ, এই নামাজটা আমার আল্লাহর এত পছন্দ। আমার আল্লাহ বাবা আদম আলাইহিস সালাম কি যখন দুনিয়ার জমিনে পাঠাই দিছে, সময় যেহেতু কম একটু দ্রুত বলবো, গভীর মনোযোগ বাবাজিরা। বাবা আদম দুনিয়ার জমিনে আসলেন, দেখলেন গোটা অন্ধকার, চতুর্দিকে অন্ধকার।
বাবা আদম আলাইহিস সালাম বড় পেরেশান। হায় আল্লাহ, চতুর্দিকে অন্ধকার, হায় আল্লাহ কোথায় যাব, কোন দিকে যাইব, চতুর্দিকে আন্ধার। এবার সূর্য যখন উদিত হইল পূর্ব দিকে, এবার যখন সূর্য উদিত হবে, ফজরের সময় যখন হইল, একটু একটু আলো যখন দেখা যায়, আর বাবা আদম সেই আলোটা দেখিয়া যখন চতুর্দিকে একটু একটু আলো দেখা যায়, বাবা আদম আলাইহিস সালাম বড় খুশি হয়ে গেল। আর আল্লাহরে বললেন, মালিক, আল্লাহ আপনার শুকরিয়া কিভাবে আদায় করব? আর বাবা আদম আলাইহিস সালাম সেই সময় ফজরের সময় বাবা আদম আলাইহিস সালাম 2 রাকাত নামাজ পড়ে দিলেন। আমার আল্লাহ বললেন, নবী গো, ওই আদম আলাইহিস সালামের 2 রাকাত নামাজ আমি আল্লাহর পছন্দ হয়েছে। সেই ফজরের 2 রাকাত বাবা আদম আলাইহিস সালামের নামাজ আমার আল্লাহ বললেন, ও দয়াল নবী, সেই আদম আলাইহিস সালামের 2 রাকাত নামাজ আপনার উম্মতদের জন্য আমি আল্লাহ ফজরের ফরজ বানায়া দিলাম। আরেকজন আল্লাহর নবী আছে যার নাম ইব্রাহিম খলিলুল্লাহ। ইব্রাহিম খলিলুল্লাহ রে আমার আল্লাহ এত পরীক্ষা করে, সব পরীক্ষার মধ্যে ফার্স্ট ডিভিশন পাস করে আমার আল্লাহ। আর ইব্রাহিম আলাইহিস সালামের একটা কঠিন পরীক্ষার মধ্যে ফেলায়া দিল। আমার আল্লাহ বলেন, ও আমার খলিল, প্রিয় বস্তুটা আমার আল্লাহর রাস্তায় কুরবানি দাও। ও ইব্রাহিম খলিলুল্লাহ রে, আমার আল্লাহর রাস্তায় প্রিয় বস্তুটা কুরবানি দাও। ওট দিল হয় না। শেষ পর্যন্ত বুঝতে পারলেন যে ওনার খলিজার টুকরো একজন সন্তান ওই ইসমাইল আলাইহিস সালামকে মনে হয় আল্লাহ আমার কাছ থেকে কুরবানিটা চাচ্ছে পরীক্ষার জন্য। শেষ পর্যন্ত আর ইব্রাহিম আলাইহিস সালাম সুন্দরভাবে সন্তানটারে নিয়া মার কাছে যায়া বললেন, বিবি, ও তোমার সন্তানটার একটু সাজায়া দাও। আজকে একজন বাদশার দরবারে নিয়ে যাব, একটু আমার সঙ্গে বাদশার দরবারে যাবে, একটু সাজাইয়া দাও। মা সুন্দরভাবে গোসল করাইয়া নতুন পোশাক পরাইয়া দিছে। সন্তানটারে লইয়া এবার মিনার বাজারে যখন রওনা হয়, আর এবার ইসমাইল আলাইহিস সালাম রে বলে, বাবা রে, ইন্নী আরা ফিল মানাম আন্নী আযবাহুকা, এ আমার সন্তান, আমি স্বপ্ন দেখেছি তোমারে আল্লাহর রাস্তায় কুরবানি দি, তোমার কি অভিপ্রায়? এ বাবা বলো, তোমার কি অভিমত? এবার ইসমাইল আলাইহিস সালাম বললেন, আব্বা জান, আপনি যেটা চান এটা আমারে করতে পারেন, কারণ আমাকে যদি আল্লাহর রাস্তায় যদি আমার মতো ইসমাইল যদি শত শত যদি কুরবানি চায়, আমি আল্লাহর রাস্তায় কুরবানি হইতে রাজি। সুবহানাল্লাহ বলেন। আমার কোনো কথা নাই। এবার সুন্দরভাবে নিজের সন্তানটারে আল্লাহর রাস্তায় কোরবানি দেওয়ার জন্য, লম্বা কথা সংক্ষেপে বলছি, নিজের সন্তানকে আবার আল্লাহর রাস্তায় কোরবানি দেবে। যখন গলার দিকে ছুরি যখন এমনভাবে কাটে আর গলাটা কাটা যায় না, এমনভাবে শক্ত যখন কোরবানি হয় না, ইব্রাহিম আলাইহিস সালামের রাগ চলে আসলো। আয় আল্লাহ, আমার কোরবানি কি কবুল হবে না? আল্লাহ, আমার কুরবানি কবুল হচ্ছে না কেন? হায় আল্লাহ, আমার কুরবানি কেন কবুল হয় না? এমন ভাবে রাত চলে আসলো। কিতাবে লেখে যেই ছুরিটা কাটতে চেয়েছিল সেই ছুরিটাকে পাথরের মধ্যে মারলো, পাথরটা 2 টুকরা হলো। পাথর কাটা যায় কিন্তু গলা কাটা যায় না। সুবহানাল্লাহ বলেন। পাথরটা টুকরা হয়ে গেল। আর সেই ছুরি থেকে আওয়াজ আসতেছে, ইব্রাহিম খলিল, ও আল্লাহর নবী, কেন আমার উপরে আপনি রাগ করতেছেন? আমি ছুরির কোনো দোষ নাই। আমার আল্লাহ বলে কাটিও না। আমি ছুরিরে খলিল বলে কাটো, কিন্তু জলিল বলে কাটিও না। খলিল মানি ইব্রাহিম আলাইহিস সালাম, জলিল মানি
আল্লাহ ছুরি বললেন আমারে নবী বলে কাটার জন্য, আর আল্লাহ বলে না কাটার জন্য। আমি ছুরির তো কোনো দোষ নাই। আর এমন সময় আমার আল্লাহ এবার জিবরাইল আলাইহিস সালাম রে ডাক দিলেন, ও জিবরাইল যাও 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 আমার খলিলের কাছে যাও, দুব্বা নিয়ে যাও। আমি আল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ রে আমি আল্লাহ পরীক্ষা করেছিলাম, আমার পরীক্ষায় ফার্স্ট ডিভিশন পাস হয়েছে। যাও ছেলেরে কুরবানি দিতে হবে না, যাও এই দুব্বাটার একটু কুরবানি দিতে বলো। এবার ওই দুব্বাটার যখন নিয়ে আসলে আর ইব্রাহিম আলাইহিস সালাম রে যখন বললেন, ও আল্লাহর নবী আপনারে আমার আল্লাহ পরীক্ষা করেছে, আপনি পরীক্ষায় ফার্স্ট ডিভিশন পাস করেছেন না, আপনার সন্তান রে আপনার আর কোরবানি দেওয়া লাগবে না, এই দুব্বাটারে আপনি কোরবানি দেন। আমার আল্লাহ পরীক্ষা করেছে, আপনি পরীক্ষায় পাস করেছেন। এই কথা যখন শুনলো কিতাবে লিখে সময়টা ছিল জোহরের সময়, সুবহানাল্লাহ বলেন, সময়টা ছিল জোহরের সময়। আর ইব্রাহিম খলিলুল্লাহ সেই সময় আর দেরি করে নাই, সুন্দরভাবে আল্লাহ রাব্বুল আলামিন কি রাজি করবার জন্য সেই মিনার বাজারের মধ্যে নিয়ত করে ফেললেন, 4 রাকাত নামাজ সেই জায়গার মধ্যে পড়ে দিল। আমার আল্লাহ এই নামাজটা বড় পছন্দ হয়েছে। আমার আল্লাহ বললেন, ও দয়াল নবী, ও আমার মাহবুব নবী, ও মায়ার নবী, আমি আল্লাহ সেই ইব্রাহিম আলাইহিস সালামের 4 রাকাত নামাজ আমি আল্লাহ আপনার উম্মতদের জন্য জোহরের ফরজ বানায়া দিলাম। আল্লাহর আরেকজন নবী আছে যার নাম উযাইর আলাইহিস সালাম। আর উযাইর আলাইহিস সালাম, আল্লাহর নবী উযাইর আলাইহিস সালাম 100 বছর পর্যন্ত মাটির নিচে ছিল। 100 বছর মৃত অবস্থা থেকে 100 বছর পরে যখন জিন্দা হলো, এরপরে 100 বছর পরে জিন অনেক লম্বা ওয়াকিয়া, 100 বছর পরে যখন জিন্দা হলো, আমার আল্লাহ ডাক দিলেন, উযাইর কতদিন মৃত অবস্থায় ছিল? বলে আল্লাহ মনে হয় কয়েকদিন পর্যন্ত, কয়েকটা দিন মনে হয় মৃত ছিলাম। আমার আল্লাহ বলে নয়, ও উযাইর দেখো দুনিয়ায় দাঁড়ের দিকে দেখো, ওই সময়ের মানুষগুলো কেউ আছে কিনা দেখো। এবার আল্লাহর নবী তাকায়া দেখে ওই সময়ের মানুষ কেউ নাই। আমার আল্লাহ বলেন, হে উযাইর 100 বছর পরে আমি আল্লাহ তোমারে আবার জিন্দা করেছি। সুবহানাল্লাহ বলেন। যে আল্লাহ 100 বছর পরে মানুষকে জিন্দা করতে পারে, সেই আল্লাহ কিয়ামতের দিন সব মানুষের জিন্দা করতে পারে কি পারে না? সবাইরে সেই দিন জিন্দা করবে। আর উযাইর আলাইহিস সালাম বললেন, আল্লাহ ঠিকই তো, আপনি আমারে 100 বছর পরে আবার জিন্দা করেছেন, আল্লাহ কিভাবে শুকর আদায় করব? এরপরে আল্লাহর নবী উযাইর আলাইহিস সালাম দেরি করলেন না। সময়টা ছিল আসরের সময়। সুবহানাল্লাহ বলেন। দেখেন সময়টা ছিল আসরের সময়। সেই সময় উযাইর আলাইহিস সালাম 4 রাকাত নামাজ পড়ে দিলেন। আমার আল্লাহর পছন্দ হয়েছে। আমার আল্লাহ বলেন, হে উযাইর সেই নামাজটারে আমি আল্লাহ নিদর্শন হিসেবে রাখিয়ে দেব। আমার আল্লাহ বললেন, ও মাহবুব নবী, সেই উযাইর আলাইহিস সালামের 4 রাকাত নামাজ, ওই আসরের সময়ের নামাজটুকু আমি আল্লাহ আপনার উম্মতদের জন্য আসরের ফরজ বানায়া দিলাম। আসরের ফরজ বানায়া দিলাম। আরেকজন আল্লাহর নবী আছে। ওয়াজ কি চলবে না? কিছুক্ষণ শেষ করে দিন আইলে অসুবিধা লাগতেছে না তো? আল্লাহ যতক্ষণ সেই সময় যেটা বলছিলাম এটা তো হয়ে গেছে, অসুবিধা হবে না তো? চলে যাবেন নাকি? আল্লাহ কবুল করুক, আমিন বলেন। আরেকজন নবী আছে যার নাম হলো দাউদ আলাইহিস সালাম। আল্লাহর নবীদের ভিতরে
পাঁচজন নবী ছিল যারা বেশি কান্না করেছে। তন্মধ্যে একজন নবী যার নাম হলো দাউদ আলাইহিস সালাম, এত বেশি কান্না করেছে, উনি কান্না করতে করতে চোখ বেয়ে বেয়ে চোখ বেয়ে বেয়ে পানি আসতে আসতে, এমনকি পানি আসতে আসতে ওনার এই পাশ দিয়া গর্ত হয়ে গিয়েছিল। রে যুবক, এখন তো আমাদের মাহফিল গুলোতে কান্না নাই, শুধু হাসি আর হাসি। কথা বলেন ঠিক না? আল্লাহর নবী দাউদ আলাইহিস সালাম এত কাঁদতো, কণ্ঠটা বড় সুন্দর ছিল। আল্লাহ রাব্বুল আলামিন ওনার কণ্ঠটারে বেশি সুন্দর দিয়েছিল। কণ্ঠটা বড় সুন্দর। যখন কিতাব পড়তো, দাউদ আলাইহিস সালাম যখন কিতাব পড়তো, আল্লাহর সৃষ্টি জগতের পশু পাখিরা পর্যন্ত ওনার তেলাওয়াত গুলো শোনার জন্য সবাই চলে আসতো। এত চমৎকার ছিল ওনার কণ্ঠটা। সুবহানাল্লাহ বলেন। আমাদের বাংলাদেশীয় বিশ্বীয় কিছু কারি আছে যারা কেরাত পড়লে মানুষ এমনকি সেই কেরাত শুনে বিধর্মী পর্যন্ত মুসলমান হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? আছে না নাই? আমরা তো পড়তে পারি না, কিন্তু কিছু এরকম কারি আছে যারা পড়লে এত সুন্দর কান পেতো সবাই শুনে থাকে। এখন আমাদের দেশে তো সেই আমাদের ঘরে বাড়িতে সেই কোরআন তেলাওয়াত এখন আছে নাই। এক সময় আমরা দেখতাম কোরআন তেলাওয়াত করতো, সকালবেলা হাঁটলে কোরআন তেলাওয়াতের শব্দ পাইতাম। আর এখন সকালবেলা হাঁটলে ঘরের ভিতর থেকে শব্দ আসে, কি এর আওয়াজ বাজে, তেরা ন বুঝিয়া ইবা আরাম ফরমাত দে, কি ফরমাত দে, আই হাই ঘুমতো নুড়ে দে 10টায়, ঘুমতো নুড়ে দে 11টায়, ঠিক কিনা? ফজরে আজান দে কিন্তু গরম মধ্যে, ঠিক কিনা? অনেক গোসইন হনো বাজি বোর নিকা এল্লা ঘুমতো নুড়ে দে 11টায়, ব্রেকফাস্ট করে দে 11টায়। হাই হাই হাই, আছে না নাই এল্লা? আল্লাহ আরে বুঝিবর আমল করিব তৌফিক দাও। এক সময় মা বোন হলে কোরআন তেলাওয়াত করতে তো কত ভালো লাগতো। আহা, একখানা করে কোরআন তেলাওয়াত করছে যেমন হন বাজি, অসুবিধা নবে তো আল্লাহ দিলি। আল্লাহ কবুল করো, আমিন হন। আর একটা বড় করে হন না আমিন। বিসমিল্লাহির রহমানির রহিম। আসলে অনর্থ জানো না বাজে হওয়া পরে কোরআন তেলাওয়াত শুনিলে কেন কি হওয়া পরে? আল্লাহু আকবার হওয়া ফলে। কারণ এই কোরআন তেলাওয়াত ইবা জিয়েন্ডে তেলাওয়াত হয়, এ আরা তেলাওয়াতিন যারা যারা ফোনের বিয়া কোনে বলে আরালা সাক্ষী দিব। সুবহানাল্লাহ হন না? বিরক্ত নলাত তোর বাজে আল্লাহ দিলি। আল্লাহ কবুল করো, আমিন হন। আরেকটা বড় করি, বিসমিল্লাহির রহমানির রহিম। والضحى والليل إذا سجى ما ودعك ربك وما قلى وللآخرة خير لك من الأولى ولسوف يعطيك ربك فترضى. ألم يجدك يتيما فآوى ووجدك ضالا فهدى. ألم يجدك يتيما فآوى ووجدك ضالا
ووجدك ضالا فهدى ووجدك عائلا فأغنى فأما اليتيم فلا تقهر وأما السائل فلا تنهر وأما بنعمة ربك فحدث بسم الله الرحمن الرحيم ألم نشرح لك صدرك ووضعنا عنك وزرك الذي أنقض ظهرك ورفعنا لك ذكرك فإن مع العسر يسرا إن مع العسر يسرا فإذا فرغت فانصب وإلى ربك فارغب بسم الله الرحمن الرحيم صدق الله العظيم وصدق رسوله النبي الحبيب الكريم الحمد لله অসুবিধা না হন বাজি কোরআন না পড়িবেন কা কোরআনই বলদি আল্লাহর কালাম একা বড় করে হন সুবহানাল্লাহ অনেক কোরআন পড়তে লাগবেন তো নয় আল্লাহ আল্লাহ কথা হইতে লাগবেন দেয় একানা বড় করে হন সুবহানাল্লাহ ওয়ারাতিলিল কোরআন তারতিলা ইবে যত সুন্দর করে পড়িবেন এত ভালো লাগিব দিলর কলবর মধ্যে নুরিয়ান ফুরি উড়িব জ্বলিব নূরের বাতিয়ান কলবত জ্বলিব একা বড় করে হন কোরআন পড়ানোর দরকার আছে না নাই প্রত্যেকের ঘরে বাড়ি কোরআন সকালে ওনারা মুরব্বিয়ল যারা আছেন বেকুনের তুলি দিবেন মা বোনেলরও তুলি দিবেন অন্তত বেশি না পাইলেও একখান ফিস্ট হইল এখানে কোরআন তেলাওয়াত যাতে করে সকালে যে গরত সূরা ইয়াসিন তেলাওয়াত হয় প্রতি শুক্রবারে সূরা কাহাফ তেলাওয়াত হয় এবং মাগরিবের পরে সূরা মুলুক তেলাওয়াত হয় গরিয়ানত আল্লাহ রিজিক বলে বাড়াই দিন একা বড় করে হন সুবহানাল্লাহ রিজিক বাড়ি যাবে কই টিয়া যখন দি গলের আই অনটা ফাইতেন ন হদে এমার সমাজে বেশি বরকতি কেনই হদে আমার সুদিন কেমত দেয় আছে না নাই বরকত দাওয়ার মালিক হন এতাল্লাই কোরআন শরীফ পড়িবেন আল্লাহ কবুল করো কামিন হন কি হইতেম চাইলাম আর পাঁচজন নবী বেশি হাইন্দের তন্ন মধ্যে একজন নবী হল দি হযরতে দাউদ আলাইহিস সালাম ওনার অসুবিধা নত আল্লাহ দিলি বেশি হাইন্দেতে বলে ইন্দি পানি আস্তে আস্তে ইন্দি গর্ত গিয়ে গই আল্লাহর নবী দাউদ আলাইহিস সালাম এত বেশি হাইন্দি একেবারে করে হন সুবহানাল্লাহ দাউদ আলাইহিস সালাম উনি মাগরিবের পরে সূর্য ডুবানোর পরে উনি 4 রাকাত নামাজের নিয়ত করলো দুর্বল হয়ে যাওয়ার কারণে 3 রাকাত পরে সালাম ফিরাই ফেলল এ নোয়ারে মুরব্বি বাবারা এ যুবক দাউদ আলাইহিস সালামের 3 রাকাত নামাজ আমার আল্লাহ কবুল করে নিয়েছে আমার আল্লাহ বললেন এ দাউদ আলাইহিস সালাম ওই নামাজটুকু আমি আল্লাহর তো ভালো লাগছে ওই নামাজটারে আমি আল্লাহ নিদর্শন হিসাবে রাখিয়ে দেব আমার আল্লাহ আমার দয়াল নবীরে বললেন ইয়া রাসূলুল্লাহ ওই দাউদ আলাইহিস সালামের 3 রাকাত সেই নামাজটুকু আমি আল্লাহ আপনার উম্মতের জন্য আমি মাগরিবের ফরজ বানায়া দিলাম
আমার দয়াল নবীজি এশারের নামাজ 4 রাকাত নামাজ পড়লো, আল্লাহ ওহী নাজিল করলো, ও দয়াল নবী ওই নামাজটুকু আমি আল্লাহর বেশি ভালো লাগছে, আমি আল্লাহর বেশি পছন্দ হয়েছে, ওই নামাজটুকুরে আমি আল্লাহ নিদর্শন হিসাবে রাখিয়া দেব। ও মায়ার নবী ওই এশারের নামাজ, আপনার ওই এশারের নামাজটুকু আপনার উম্মতদের জন্য আমি আল্লাহ এশারের ফরজ বানায়া দিলাম। ও আনোয়ারার মুরব্বী বাবার যুবক, যেই মানুষ 5 ওয়াক্ত নামাজ আদায় করবে ওই 5 জন নবীর ফয়েজে করম চলে আসবে। এই 5 ওয়াক্ত নামাজ যারা আদায় করবে ওই 5 জন নবী ওনাদের জন্য সুপারিশ করবে। যেই মানুষগুলো 5 ওয়াক্ত নামাজ পড়বে, যেই মানুষগুলো 5 ওয়াক্ত নামাজ পড়বে ওই মানুষগুলোর ওনার জীবনের সগীরা গুনাহগুলো আমার আল্লাহ মাফ করিয়া দেবে। উযু যখন করবেন সেই উযুর পানির সাথে আমার আল্লাহ হাতের গুনাহ মাফ করিয়া দেবে। যখন মুখ দুতু করবেন আমার আল্লাহ মুখের সগীরা গুনাহগুলো আল্লাহ পানির সাথে জড়াইয়া দেবে। পা যখন দুতু করবেন পার সাথে আমার আল্লাহ আপনার গুনাহগুলো জড়াইয়া দেবে। আর শুধু তাই নয়, যেই মানুষগুলো নামাজ পড়ে, যেই মানুষগুলো ফজরে কষ্ট করে হলেও নামাজ পড়ে, ওই মানুষগুলো যারা এশার নামাজ ফজর নামাজ জামাতে পড়ে, আর ওই মানুষগুলোর আমার আল্লাহ সারা রাত ইবাদতের সওয়াব আমার আল্লাহ লিখিয়া দেবে। সারা রাত ইবাদত জোরে এবং এশার নামাজ ওই মানুষগুলো যদি ফজর এবং এশার জামাত সহকারে পড়ে আমার আল্লাহ ওই মানুষটার সারা রাতে ইবাদতের সওয়াব লিখিয়ে দেবে। সুবহানাল্লাহ বলেন। হাই হাই কেমনে আরা ইয়া ফজরের নামাজ নফরি এরকম যদি দেবত আসিনে নাই, কতক্ষণ আসিনে নাই। কেমন করে ঘুমাও তুমি, কেমন করে ঘুমাও তুমি, ফজর করে কাজা, এমনও তো হতে পারে জোহরে জানাজা মানুষ, এমনও তো হতে পারে জোহরে জানাজা। ঠিক না? বেনমাজির লাশ কবরেতে রাখিবে যখন, মাটির সাফি পাজরের হাত বাংবে রে তখন মানুষ, বাংবে রে তখন। বিষাক্ত ওই সাফের কামড়, বিষাক্ত সেই সাফের কামড়, বেনমাজির সাজা, এমনও তো হতে পারে জোহরে জানাজা। ঠিক না? কেমন করে ঘুমাও তুমি, কেমন করে ঘুমাও তুমি, ফজর করে কাজা, এমনও তো হতে পারে জোহরে জানাজা মানুষ, এমনও তো হতে পারে জোহরে জানাজা। ঠিক না? আল্লাহ আর 5 ওয়াক্ত নামাজ চান পরিবার আল্লাহ তৌফিক দাও। ওনারা মনে গুছাই দিলে একদম ভালো বাজি খারাপ লাগে না। হনো নমাজ চান কি ওল্লা মাপ নাই আছে না বাজি, হনো কি ওল্লাই নমাজ চান মাপ নাই। এটা লাই ইয়ার বাংলাদেশত মলয়জ্ঞ হয়ে দিল দি হদে নমাজ নমাজ পড়ে যে জান্নাত পাইবে এই কথা কোরআন হাদিসে নাই। হইয়ে না বাংলাদেশের মলয়জ্ঞ হদে এক মৌলানা বলল যে নামাজ পড়ে জান্নাত পাবে, নামাজ পড়ে জান্নাত পাবে, এই কথা নাকি কোথাও নাই। আমি বলবো এই বক্তা হলো, এই মৌলানা হলো মূর্খ। কথা বলেন ঠিক না? মিফতাহুল জান্নাতি সালাত, যেই হাদিসটা as-সালাতু মিফতাহুল জান্নাহ, এই হাদিসটা নাকি এটার বলে সনদ নাই। নাউজুবিল্লাহ বলেন।
এটা সিয়াসিত্তার কিতাবে আছে, সে কিতাব পড়ে নাই, সেই জন্য পায় নাই। যদি সিয়াসিত্তার কিতাব পড়তো তাহলে আসসালাতু মিফতাহুল জান্নাহ, যে নামাজ হলো জান্নাতের চাবি, এটা অবশ্যই পাইতো। কথা বলেন ঠিক কিনা? আজ মানুষকে নামাজ থেকে, নামাজ পড়ানোর জন্য আরো হাদিস দিয়ে বুঝাইবে দূরের কথা, এখন নামাজ থেকে আরো দূরে সরাই নিচ্ছে। জাহেল কতগুলো আছে না নাই? নামাজ দে ফরজ এই কথা বলে কোথাও নাই, নাউজুবিল্লাহ বলে। নামাজ পড়ে যে জান্নাত পাবে এই কথা বলে কোথাও নাই, অথচ হাদিসে পাকে আসছে আসসালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ হলো জান্নাতের চাবি। চাবি যদি না থাকে আপনি ঘরে ঢুকতে পারবেন? তো চাবি যদি না থাকে আপনি জান্নাতে কিভাবে যাইবেন? এটা সহিহ হাদিস। কথা বলেন ঠিক কিনা? অনেক মানুষ আবার এদেরকে জ্বলন্ত কোরআন বলে উপাধি দেয়। নাউজুবিল্লাহ নকবে, এদেরকে জ্বলন্ত কোরআন বলে উপাধি দেয়। আর একটু জোরে বলেন নাউজুবিল্লাহ। এটা আমার রাসূলের সাথে সরাসরি বড় একটা গুস্তাখি। কারণ আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, এ দুনিয়াবাসীরা দেখো, আমার নবীজির চরিত্র হলো খুলুকুহুল কুরআন, আমার নবীজির চরিত্র হলো ডাইরেক্ট কোরআন। কোরআন যেই রকম আমার নবীজির চরিত্র হলো সেই রকম। আমার নবীজির দিকে দেখো, আমার নবীজি হলেন জ্বলন্ত একটা কোরআন। বলুন সুবহানাল্লাহ। ইয়া বাংলাদেশের এক মৌলানা সাহেব বলতেছে খতিবে জ্বলন্ত কোরআন। আমি তো নাম বলতে চাইলাম না, আমার ভাই বলে দিচ্ছি। আমি আসলে কাউরে গালি দিই না, কিন্তু কিছু কথা না বলে পারি না বাবা। অথচ নামাজের কথা কোরআনুল কারীমায় 82 জায়গায় আছে। কয় জায়গায়? কয় জায়গায়? জোরে বলেন কয় জায়গায়? 82টা জায়গায় নামাজের কথা আছে। কোন আল্লাহর ওলি, কোন নেককার মানুষ নেককার হইতে পারবে না নামাজ বাদ দিয়ে। কথা বলেন ঠিক কিনা? হইতে পারবে? হাই হাই, আমার নবীজি অসুস্থ, হাঁটতে পারতেছে না। এমন সময়ে জানালা খুব কষ্ট করে এসে জানালা দিয়ে দেখলেন আবু বকর সিদ্দিক ইমামতি করে, আর সাহাবাইকের আমরা নামাজ পড়তেছে। আমার নবীজি চোখের পানি ছেড়ে দিলেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কাঁদছেন কেন? আমার নবীজি বলেন, আয়েশা রে, আজকের কান্নাটা খুশির কান্না। সুবহানাল্লাহ। মানুষ দুই কারণে কান্দে, এক কারণে খুশি, আর একটা হলো দুঃখী। আজ আমার কান্নাটা হলো সুখের কান্না। এ আয়েশা শুনে রাখো, আমি যখন হানায়ে কাবায় নামাজ পড়ছিলাম তো সকল সময়ে আমার উপরে নারী বুড়িগুলো উঠায়া দেওয়া হয়েছিল। আজ আমার সাহাবায়ে কেরামরা কত সুন্দরভাবে মসজিদ ভরপুর করে নামাজ পড়তেছে। এই দৃশ্যটা দেখে আমি নবীর খুশি লাগতেছে। সুবহানাল্লাহ বলেন। নবীজি দুনিয়ার জমিন থেকে যাওয়ার সময় দুইটা কথা বলেছেন, জানেন এগুলো কি? দুইটা কথা আমার নবীজি এই দুইটা কথা বলেই দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়েছে। কয়টা? দুইটা কথা আমাদেরকে। এক নম্বর, উম্মত সালাত, তোমরা নামাজটা কাজা করিও না, তোমরা নামাজটা পড়িও। দ্বিতীয় নম্বর, উম্মত তোমরা গরিব যারা তোমাদের ঘরে কাজ করে, দাস দাসী, তোমরা এদেরকে কষ্ট দিও না। সুবহানাল্লাহ বলবেন না? নবীজির শেষ হাদিস এই কথা বলেই নবীজি দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়েছেন। এত বেশি গুরুত্ব নবীজি নামাজের প্রতি দিয়েছেন। আমি তো সময় তো নাই, নাইলে তো এখানে অসংখ্য হাদিস আমি আমার এখানে নোট আছে, এগুলো তো বলতে সকাল হয়ে যাবে, আপনারা কাইতে যাবেন, আর রাত কাইতে যাবে, আপনারা শুই যাবেন, রাত শেষ হবে, আপনারা কাইতে যাবেন। যাক, আমি আর লম্বা করব না, আমি ইতি টানছি। কথা বলছিলাম এই নামাজ কারোর জন্য মাফ। যেই হয়তো সেই মৌলানার হয়তো নামাজ পড়ে না, তার নামাজ নিজে পড়ে না, তো সেজন্য মনে হয় তার নামাজের প্রতি কোনো গুরুত্ব। যে মানুষ নামাজ পড়ে না সে কি নামাজের গুরুত্ব বুঝবে? আল্লাহ পাক আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করুন। একটু জোরে বলেন আমিন। সুন্নিয়তের মাঠে ময়দানে খেদমত করে গিয়েছে ইমাম গাজী শেরে বাংলা রহমতুল্লাহি আলাইহি। হাই হাই হাই, ওনারা নামাজ পড়েই ওলি হয়েছেন, ঠিক কিনা? নামাজ পড়েই ওলি হয়েছেন, নামাজ বাদ দিয়ে নয়। গাজী দ্বীন মিল্লাত আজিজুল হক শেরে বাংলা রহমতুল্লাহি আলাইহি আপনাদেরকে দাওয়াত দিচ্ছি। ইমাম
শেরে বাংলা রহমতুল্লাহ আলাইহির আগামী 24শে জানুয়ারি হাটহাজারী দরবার শরীফে হুজুরের উরসে পাক উদযাপন হবে। আপনাদের সেখানে দাওয়াত রহিল। আলহামদুলিল্লাহ বলবেন না? ইমাম শেরে বাংলার এই সুন্নিয়তের এই মাঠে ময়দান ইমাম গাজী শেরে বাংলার অবদান আছে না নাই? জোরে বলুন আছে না নাই? সুন্নিয়তের ময়দানে ইমাম গাজী শেরে বাংলার রক্ত আছে। এই রক্ত বিটা যাবে না। এই সুন্নিয়তের মাঠে ময়দানে কাজ করেছেন, সুন্নিয়তের ময়দানে রক্ত দিয়েছেন, বীজ বপন করেছে। সেজন্য আজ মাঠ ময়দান, আজ আমরা যে বয়ান করতেছি, এই বিসিটা রোপণ করেছেন ইমাম শেরে বাংলা। কথা বলেন ঠিক কিনা? যখন ওনাকে হাসপাতালে আনা হলো, তৎকালীন সময়ে মুহাদ্দিস শফিউর রহমান হাশেমি রাহমাতুল্লাহি আলাইহি তিনি যখন রাতে ঘুমাইলেন, তিনি দেখলেন আমার দয়াল নবীজিকে স্বপ্ন দেখলেন। দয়াল নবীজি রহমতুল্লিল আলামিন নবী, চেহারা মলিন। তখন তিনি জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার চেহারা মলিন কেন? আপনি মলিন কেন করেছেন চেহারা? আপনার আপনজন একটু বিপদে পড়লে, অসুস্থ হলে যেই রকম চেহারা, ইয়া রাসূলুল্লাহ আপনার নূরানি চেহারা মলিন হলো কেন? আমার দয়াল নবীজি বললেন, শুনো, আমি এজন্য চেহারা মলিন করেছি, আমার একজন আশিক, আমি রাসূলের একজন আশিকে রাসূল, সেই আমার একজন আশিকে রাসূল সৈয়দ আজিজুল হক শেরে বাংলা রাহমাতুল্লাহি আলাইহিকে সে বাতিলেরা ওনারা আক্রমণ করে ওনাকে রক্তাক্ত করে দিয়েছে, ওনাকে রক্তাক্ত করেছে। সেজন্যই ওনার আঘাত পাওয়াতে আমি নবী ব্যতীত হয়েছি, সেজন্য আমার চেহারা মলিন হয়েছে। একটু কি জোরে বলা যাবে সুবহানাল্লাহ? যার আক্রান্তে আমার নবীজি কষ্ট পায়, চিন্তা করুন উনি আমার নবীজির কত কাছের। ঠিক কিনা বলেন? আমার এখনো মনে পড়ে ইমাম গাজী শেরে বাংলা রহমাতুল্লাহি আলাইহি সে একটি শান দিয়ে কলমাই যদি পড়ি আপনাদের বিরক্ত লাগবে না তো? আমার সাথে সাথে আজকে শ্রদ্ধার সাথে গাজীউদ্দিন মিল্লাতের একটা শান যদি আমরা পড়ি, অসুবিধা লাগবে না তো? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কবুল আর মঞ্জুর করুক, আমরা পড়ি আমিন। একটু জোরে মোহাব্বতে আমার সাথে সাথে আপনারাও পড়েন। খন্দকিয়াতে দেখো কি শানে ঘটেছে, খন্দকিয়াতে। ও আল্লাহর যুবক ভাই হলো তো আঙ্গুরে আওয়াজ গেল কি হইতে নারি মুরব্বী হলো হতানো করে বাজি, বহুত জোয়ান ভাই হলো বেইল আওয়াজ হইতে কোনো বাজি ইঞ্জিলত তেল দিবেলা, তেল নাই তো বুড়ো কাছে নি আছে না ও বাজি একবারে তেল রেডি আছে। এ ফরফরি মুনাজাতের ফরফরি ইঞ্জিল তেল চলিয়েবু একবারে ভালো মতো তেল দিতে দিবে না বাজি। একখানা ইঞ্জিল খালি করন না বা ফার মারে ফরি ফরি আর যুবক ভাই হলো হইতে অসুবিধা হবে না কোনো বাজি। একটা মব বলে বেকুনে ফরন। খন্দকিয়াতে দেখো কি শানে ঘটেছে, মাহফিলে বাতিলেরা হামলা করেছে, আঘাতে শেরে বাংলার মাথায় লেগেছে, সবাই বলে শেরে বাংলা শহীদ হয়েছে। ইন্না লিল্লাহ ও আমার শেরে বাংলা, ইন্না লিল্লাহ ও আমার। আঘাত পেয়ে শেরে বাংলা হলো আহত, ডাক্তারেরা জবাব দিল নাই রে জীবিত। জবাব শুনে আশিকেরা অশ্রু ছেড়েছে, সুকামত ভক্তবৃন্দের দল নেমেছে। ইন্না লিল্লাহ ও আমার শেরে বাংলা, খন্দকিয়াতে দেখো কি শানে ঘটেছে, মাহফিলে বাতিলেরা হামলা করেছে, আঘাতে শেরে বাংলার মাথায় লেগেছে, আঘাতে শেরে বাংলার মাথায় লেগেছে, সবাই বলে শেরে বাংলা
শহীদ হয়েছে। ইন্না লিল্লাহ ইন্না লিল্লাহ ও আমার শেরে বাংলা, ইন্না লিল্লাহ ইন্না লিল্লাহ ও আমার শেরে বাংলা, ইন্না লিল্লাহ ইন্না লিল্লাহ ও আমার শেরে বাংলা। 8 ঘন্টা হাসপাতালে লাশটি রাখে শুয়ে, কাঠের উপর লাশটি হঠাৎ গেল দাঁড়িয়ে। সুবহানাল্লাহ। 8 ঘন্টা হাসপাতালে লাশটি রাখে শুয়ে, কাঠের উপর লাশটি হঠাৎ গেল দাঁড়িয়ে, কাঠের উপর হঠাৎ করে লাশটি গেল দাঁড়িয়ে, কাঠের উপর লাশটি হঠাৎ গেল দাঁড়িয়ে। আল্লাহু আকবার বলে নারা ধরেছে, আল্লাহু আকবার বলে নারা ধরেছে, সবাই বলে হুজুর আবার জিন্দা হয়েছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ও আমার শেরে বাংলা, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলো সব সুবহানাল্লাহ 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 ও আমার শেরে বাংলা। কন্দকিয়াতে দেখো কিষান ঘটেছে, মাহফিলে বাতিলেরা হামলা করেছে, আঘাত এসে শেরে বাংলার মাথায় লেগেছে, সবাই বলে শেরে বাংলা শহীদ হয়েছে, সবাই বলে শেরে বাংলা শহীদ হয়েছে। নতুন জীবন ফিরে পেয়ে করেছেন বয়ান, এই জীবন আমার তো নয় মা ফাতেমার দান। সুবহানাল্লাহ। নতুন জীবন ফিরে পেয়ে করেছেন বয়ান, এই জীবন আমার তো নয় মা ফাতেমার দান। মা ফাতেমা আল্লাহর কাছে দোয়া করেছে, মা ফাতেমা আল্লাহর কাছে দোয়া করেছে, আল্লাহ তাআলা আমার জীবন ফেরত দিয়েছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ ও আমার মাশাআল্লাহ মাশাআল্লাহ সবে বলো মাশাআল্লাহ। কন্দকিয়াতে দেখো কিষান ঘটেছে, মাহফিলে বাতিলেরা হামলা করেছে, সবাই বলে শেরে বাংলা শহীদ হয়েছে। ইন্না লিল্লাহ ইন্না লিল্লাহ ও আমার শেরে বাংলা, ইন্না লিল্লাহ ইন্না লিল্লাহ ও আমার শেরে বাংলা। মুরাদ বলে তারপরে যা ঘটেছে, শেরে বাংলার আশেকগণকে আদেশ দিয়েছে, শেরে বাংলা আশেকগণকে আদেশ দিয়েছে, সবাই দাঁড়াও সম্মান জানাও মেহমান এসেছে, সবাই দাঁড়াও সম্মান জানাও মেহমান এসেছে, আমায় দেখতে মদিনাওয়ালা, আমায় দেখতে মদিনাওয়ালা তশরিফ এনেছে। সবাই বলে পড়ো পড়ো সব সাল্লি আলা, 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 পড়ো সব সাল্লি আলা। কন্দকিয়াতে দেখো কিষান ঘটেছে, মাহফিলে বাতিলেরা হামলা করেছে, সবাই বলে শেরে বাংলা শহীদ হয়েছে, সবাই বলে শেরে বাংলা শহীদ হয়েছে। ইন্না লিল্লাহ ইন্না লিল্লাহ সবাই বলো ইন্না লিল্লাহ ইন্না লিল্লাহ ইন্না লিল্লাহ বলো সব ইন্না লিল্লাহ। সুবহানাল্লাহ। হুজুর শেরে বাংলা রহমান আর একখানা বড় গরিব হন ব্যাকুনের অনুরোধ গুজম যে ওনারা কেউ 5 ওয়াক্ত নামাজ সাম্বান্নদ্য নবাজি কিয়া যদি পড়েন নমাজ সুন্দর হবে সমাজ, আজিয়া সুন্দর সমাজ নর কিয়া গরবারে নমাজ নাই দিবা ঠিক কিনা বলেন না? এ কোড়ত যাইছন না, কোড়ত যাইছন আজিয়া কান খবর শুনিলাম দে C+ এর মধ্যে ডেলি বলে
বিশ্বগরিয়ারে এ মাইয়া সারাসারি পড়ো তো ডেলি কথা খেয়াল না করুন পারলা প্রতিদিন বিশ্ব সংসার বাইজের গইতে বিশ্ব সংসার ঠিক কিনা এন হন দিন নাই সংসার নবাঙ্গের দেরিম্মা ঠিক কিনা প্রতিদিন সংসার ভেঙে যাচ্ছে প্রতিদিন সংসার ভেঙে যাচ্ছে কি জন্য কারণ বিবাহ করার সময় আমরা সেই বংশটা দেখি না মেয়েটা কি রকম সেটা দেখি না মেয়ের মা কি রকম সেটা দেখি না বলে মেয়ে কি রকম কয় মেয়ে সুন্দর আছে তলি লইয়া ঠিক কিনা সামান সুন্দর আছে হদা সুন্দর আছে তলি লইয়া ইবে নমাজিদ নসার ইবের ভিতরে তাকওয়া আছে নসার ঠিক কিনা হযরতে ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা একদিন উনি তো গরিবের বেশি সেবা করতেন আর আদাশন না তলনা লাতিয়ে ঘুম যায় ফারুক আজম বলে লাতিয়ে বাইরে তো গড়ে গড় দরজা ইতার কি হাইয়ে কি না হাই বেকুন ঠিক মতো ঘুম যাইতে কি না বেকুনে কিছু পাইয়ে কি না গড়ে গড়ে যায় যে এর সাইটু ইয়ার আদাশন না তল তো এসি রুম মাঝে ঘুম যাতে আছে না নাকি আমার বোটাইলে আমার ভাই তোমার ভাই অমুক ভাই অমুক ভাই অমুর ভাই অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র নামাজ পড়ে না কত তেরা গোসর ফাল্লা বাজি দূরই না ওরা আনোয়ারিকের হতা হইতে না বাজি অন্যমিকের হতা হইতে এটা বালাও বাজি আল্লাহ কবুল করে কামিন হন না ফারুক আজম রাদি তেরা জুরের ফাল্লার আরেক কানা হই শেষ করে দিও বাজি কেন করতাম এত লাথি শেষ রাতি এটা কি ওয়াজ করতাম বাজি অন্য সময় আইলে গজম দেখি আজ এটা আইও শেষ বয়সে এত নমাজি বেকুম গুঞ্জনের কথা তো অসুবিধা না হন বাজি আল্লাহ কবুল করে কামিন হন আইয়ুন ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা তিনি চলে গেলেন মানুষের ঘরের দরজায় দরজায় এক ঘরের মা মেয়েকে বলছে আম্মু সেই দুধের মধ্যে তুমি দুধের মধ্যে তুমি পানি মিশিয়ে দাও সেই দুধের মধ্যে তুমি পানি ঢালি দাও দুধ যাতে কি হয় বেশি হয় দুধের মধ্যে পানি মিশ্রিত করে দাও পানি মিশিয়ে দাও তখন সেই মেয়েটা বলল মা আমি পানি মিশাইতে পারবো না কারণ এটা ফারুক আজমের আমল সুবহানাল্লাহ বলবেন না ফারুক আজমের আমল এটা ফারুক আজমের আমল আমি মিশাইতে পারবো না তখন মা বললেন মেরে এখানে তো এত রাত্রে ফারুক আজম নাই এখানে ফারুক আজম কোত্থেকে আসবে উনি তো দেখতেছে না ফারুক আজম তো দেখতেছে না তখন সেই মেয়েটা জবাব দিচ্ছে আম্মু ফারুক আজম না দেখলেও সেই খালেক সেই মালিক সেই রহমান সেই আল্লাহ তো দেখতেছে আর একটু বড় করে মা আল্লাহ তো দেখতেছে আল্লাহ বলেন আওয়ালা ইয়ালামুনা আন্নাল্লাহা ইয়ালামু মা ইউসিররুনা ওয়া মা ইউলিনুন বান্দারে ওপেন বিষয় গোপন বিষয় সমস্ত কিছু আমি আল্লাহ দেখি দেখে কি দেখে না মা ফারুক আজম না দেখলে কি হবে কিন্তু আল্লাহ তো দেখতেছে কারণ আমার বিশ্বাস আমার অন্তরে তো আল্লাহর ভয় আছে আমি আল্লাহকে কি জবাব দেব মা আমি এই দুধের মধ্যে পানি মিশ্রিত করতে পারবো ফারুক আজম ঘরে চলে গিয়ে সন্তানকে বললেন বাবা রে তোমার জন্য একটা মেয়ে ঠিক করেছি বাবা তোমার জন্য আমি একটা মেয়ে ঠিক করেছি মেয়েটার ডিগ্রি জানি না মেয়েটার সসম্পদ জানি না মেয়েটার পড়াশোনা জানি না তো কি জানেন বলে সেটা জানি ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম আল্লাহর কাছে ওই মানুষটা বেশি সম্মানী যার কাছে আল্লাহর তাকওয়া বেশি একটু জোরে বলেন না সুবহানাল্লাহ বাবারে আর অন্য কিছু লাগবে না সে কত পড়াশোনা তার কত ডিগ্রি তার কত সুরত লম্বা কতটুকু চেহারা কি রকম এটা দেখি নাই তবে দেখেছি কোনটা ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম তার ভিতরে আমি আল্লাহর তাকওয়া দেখেছি সুতরাং আমি চাই ওনার সঙ্গে তোমার শাদী দেব একটু জোরে বলেন না সুবহানাল্লাহ ওনার সাথে তোমার শাদী হবে বাবা কারণ আল্লাহর কাছে ওই মানুষটা সম্মানী যার কাছে তাকওয়া আছে একটু কি জোরে বলা যাবে সুবহানাল্লাহ
সেই মেয়েটা নামাজি কিনা সেটা দেখতাম, সেই মেয়েটা পর্দানসীন কিনা সেটা দেখতাম। তাহলে এই হারে প্রতিদিন 20টা সংসার ভেঙে যাচ্ছে, এই রকম সংসার আর ভেঙে যাইতো না। কথা বলেন ঠিক কিনা? আজ সেই তাকওয়াটা আমরা দেখি না। আমরা দেখি কি হদিতের মাঝে পয়সা ভরে আসেনি, প্রতি কোরবানি গরু গুগো দিতে দিবনি, গরু দিন ফাইলে অন্তত সহল গো দিয়া ফরিব না ফরিব। আই হাই হাই এ হানার মধ্যে হানা বালা মতো দিতে দিবনি, ইসা মাছ একখানা ছোট দিয়ে দেয়, ইসা মাছ নদ দেয়, এলে সংসার বাইদের গো দিও। আর দেশ আছে না নাই বাজি? আই হাই হাই তাকওয়া আরাতে নাই বাজি, তার গোসর ফাল্লা গোসইতে লাগে নহন বাজি চাই। আল্লাহ আরারে কবুল করো কামিন কোন। দুনিয়া দুনিয়া হানা দুনিয়া দাঁড়িলে ফল নয়নি ন যাইব বাজি, যাইবে তো অনর ইমানের দাম অল্লান। ঠিক কিনা? ইমানের দাম অল্লান যাবে দেখা অনর এই দুনিয়ায় দাঁড়ি জমিন ইম ব্যাঁ কিনে দে তাই যাইব অনর ওয়ারে যাইব দে, অনর ওয়ারে যাইব দে অনর ইমান এবং আমল। হতাখন ঠিক কিনা? যা হোক আল্লাহ আরারে ইমান আমল লই দুনিয়া তুন যাইবল্লাই আল্লাহ আরার তৌফিক দান করো। এটা বড় করে আমিন ন হদ দেয়া আর একখানা বড় করি হন। আল্লাহ পাক রব্বুল আলামিন আজিয়ার মাহফিলানারে কবুল করো। আরো বড় করি প্রতি বছর আলিশান ভাবে এই মাহফিল যেন সাজাইতে রে ব্যাকুনে আল্লাহ ইয়ান আরা ব্যাকুনরে প্রতি বছর আর আলিশান ভাবে মাহফিলান গরিতে রাফান আল্লাহ আরারে তৌফিক দান করো। হতাম বইতাম সালেন দুনিয়া করে ফল নেই হানা পানি ডর ডর হার ইয়া ওর তুন ডর সাইয়ের গরু ন দেই এ আব্বুর দূর দিয়ে দে এন্ডিলো নজির আর দেশত এন্ডিলো আর দেশ নজির আছে না নাই? ওই গরু ন দে হদে যা গরু লিয়াং গই যতদিন গরু আনি নেরবি এতদিন এটা নোয়াবি আছে না নাই? আই হাই ফরের জায়গা ফরের জমিন ফরের জায়গা ফরের জায়গা ফরের জমিন গড়ে বানায়া আমি রই, আমি তো সেই গড়ের মালিক, ওই আমি তো সেই লিখিন, ওই আমি তো সেই গড়ের। ফরের জায়গা ফরের জমিন গড়ে বানায়া আমি রই, আমি তো সেই গড়ে কানাজার জমিদারি আমি পাই না তাহারি হুকুমদারি, আমি পাই না জমিদারের দেখা, আমি পাই না জমিদারের দেখা, মনের দুঃখ কারে কই আমি তো সেই। আর যুবক ভাই এলো না ফদ দে আমি তো সেই। মাশাআল্লাহ ফরের জায়গা ফরের জমিনে ফরের জায়গা ফরের জমিনে ঘর বানায়া আমি রই, জমিদারের ইচ্ছা মতো দে না জমি শ্বাস, তাই তো ফসল ফলে না রে দুঃখ 12 মাস রে হে দুঃখ। আরে কানা করে না চলিব বাজি অসুবিধা তো নর আই আচ্ছা আচ্ছা ঠিক আছে আল্লাহ কবুল করো কামিন হন। জমিদারের ইচ্ছা মতো দে না জমি শ্বাস, তাই তো ফসল ফলে না রে দুঃখ 12 মাস রে দুঃখ 12 মাস। আমি কাজ না পাতি সবই দিলাম, তবু জমিন আমার হই যে নিলাম, আমি চলিহি যে তার মন যোগায়া, আমি চলিহি যে তার মন যোগায়া, ডাকিলে মিলে না সই আমি তো সেই নই, আমি তো সেই গড়ের মালিক নই। ফরের জায়গা ফরের জমিনে ফরের মিনে গড়ে বানায়া আমি রই, আমি তো সেই গড়ের মালিক নই, আমি তো সেই গড়ের মালিক নই। ঠিক না? দুনিয়াদারি করে ফল নয় নবাজি কা দুনিয়া তুন ইমান আমল্লান লইয়ের জন দরকার আছে না নাই? মা বোনল যারা আসন মা
এই পর্দানসীন এতক্ষণ গুণ নজন দে পুণ্য কেনা আদায় করিবেলা চেষ্টা করিবেন কিয়া নমাজ সান হনিকাল্লাই মা হতাহন না আছে না অনারাল্লাহ ওয়ার শেষ আর মা অনল্লাই আয় সামান্য একখান হতা হই বিদেলে দিয়ে মা বনিল যারা শুনতে লাগবেন আম্মু বনি ইসরায়েলের উগ্র মহিলা বলে বেশি নমাজ পড়তো কিন্তু স্বামীও আছিল যে বড় জালেম বেশি মারতো নমাজ পড় দিয়ে দেন নেইতো তো হন প্রকাশ যখন নফার মারি বেলাই শেষ পর্যন্ত উগ্র দামি উগ্র স্বর্ণ দিয়ে হদ দে এই জিনিস একখানা তুমি রাখো গইয়া তুই বলো সুন্দর করিয়ে রে এক জায়গা মাঝে রাখি এখন ইবা লই ইবা কিছুরা ভাই তোমার যে স্বর্ণ আনতি বলে হইয়া যা হোক ইবা দামি জিনিস তো জিয়েন দি রাখি ইয়ান দি তুমি বলে স্বামী লই আসতে করে হইনারে ফান ফাঁসে নদী মাঝে ফেলা দি ওই মারিবার ফত দেরি ইল্লা বহুত বগুরে মারা দে ইল্লা মানুষ হারা দেশত এটা নাই অবাজি নন্যমিকের হতা হইদি কি হন এক ভাইয়ে বলে মার দে বগুরে এন মান্য এখন বলে বাপ দাদি সহ্য করি নিয়ে দাঁড়ো হুজুরের হদ হুজুর কেন এখন আর তো বাপ দাদি হুজুরের হদ্দার কি ফতোয়া দিম তুই যে মা ডাকি দেখবি বল কম নবে বাজি নমাতে দেয়া জুরের ফাল্লার বাজি এত লাথিয়ে বাজি ওয়াজ চলে না যাক কবুল করে কামিন কোন তো কি জি তো খেয়াল করুন আল্লাহ দুনিয়াত মারইয়ে কেউ আছে না বাজি আহা আল্লাহ বাসাদ দে ইবে বলে বাজার তো মাছ গুলো ইনি বউ মাছ কুটে দেড় বুতর ও মারি জামাই দিল দে এই মহামূল্যবান জিনিস ইবে কিরে ইবে এনে খাইলু উবুক তা বললো ইয়ের সুন্দর করি রাখি দি বহুত দিন পরে হদ তোমার জিনিস দিলেন দই বলে জানো এখন আস্তে করি রে জামাইরে বলে দি আশ্চর্য কি কিরে আইতি ইবে সাগরত ফেলা দিলাম রাখে আল্লাহ হাই হাই আশ্চর্য তো হদ ইল্লে করিয়ে ইবারে মারণ যাইত না ইবারে ডাইরেক্ট কোন ফেলা দিম দেখ নাউজুবিল্লাহ খন না তুই দ দ করে উনজালার দোষ কি দোষল দিবে নামাজ ফরজ হওয়া জালেমেরিও ইল্লে কিছু মানুষ আর দেশত আছে না নাই শেষ পর্যন্ত দ দ উনজালি দিয়ে ইবারে বলে ইবার নামাজ ফরজ সিজদা খোদা আর জামাইয়ে উনজালি দিয়ে দে আর জালি বেল্লা ইহদা আর সিজদে ও যদি অনতুন কবুল করন দয় এই আর নামাজ সান যদি অনত ভালো লাগে ইহদা জি আর অনতুম বাসন আল্লাহ ফরিয়াত তান কবুল যে কিয়া কারণ নামাজ ফরি ধৈর্য ধরিয়েরা আল্লাহর হাসে চাইলে ফাইনা না পায় ওয়াস্তাঈনু বিসসবির ওয়াসসালাহ ইন্নাল্লাহা মা'আস সাবিরিন আল্লাহ সাথে আছে না নাই যারা তো ধৈর্য নামাজ আছে ইতার ওয়ার হন আছে আল্লাহ আছে তখন আল্লাহ ওয়ারে ওয়ারে বলে জিবরাইলের ফাটা দিও জিবরাইল যাও ইব্রাহিম আলাইহিস সালামের লাই আই খোদাই যেভাবে ওইনের কুণ্ডলি ভরে ফুলের বাগান বানাই দি তদ্রুপ ভাবে ওইনেরও ফুলের বাগান বানাই দিও বড় করে কোন সুবহানাল্লাহ আল্লাহ ওয়ার ওয়ারে ওইনের দিন যখন ফেলাই ইয়া নারু খুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম হে আগুন ইব্রাহিম আলাইহিস সালামের জন্য তুমি শান্ত হয়ে যাও শীতল হয়ে যাও সুবহানাল্লাহ বলেন আল্লাহ ওনের ইনরো হই দিয়ে ওন এই মহিলা আয় খোদারে সিজদা দিয়ে দে আয় খোদারে রাজি করি বেলাই আয় খোদারে রাজি করি বেলা নামাজ সজ্জা দে সুতরাং আয় খোদা ইবার সিজদা বেরে কবুল করজি এ ওন এ আগুন তুমিও ওই মহিলার জন্য ফুলের বাগান হয়ে যাও সাথে সাথে মহিলাকে নিক্ষেপ করার সাথে সাথে দেখা গেল ওই মহিলার জন্য আগুনের কুণ্ডলটা আমার আল্লাহ ফুলের বাগান বানাই দিলেন ও মা বইনল নমাসাম ফরন দেবেন দে আল্লাহও অনল্লাহ জাহান্নামের অনিন হারাম করে দিব ঠিক কি না মা বইনল অনুমতি কুজুম দে ফাঁসক্ত নমাসাম ফরিবেন আর নওজোয়ান বাইয়ল যারা আছেন মুরব্বিয়ল যারা আছেন ফাঁসক্ত নমাসাম ফরিবেন এই আগামী বছর এই মাহফিলানক ইয়ান হারা হারা সন একখানা করে আত্মলন